বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এক অবাক করা এবং হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে আলোচনা করব, যা রামায়ণের একটি বিশেষ অধ্যায় থেকে নেওয়া। এটি একটি গল্প যা শ্রীরাম এবং মাতা সীতার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে সম্পর্কিত। তবে এই ঘটনা আমাদের কাছে এক অদ্ভুত শিক্ষা নিয়ে আসে, যা শুধুমাত্র তাদের জীবনের নানা দিকেরই প্রকাশ নয়, বরং আমাদের নিজেদের জীবনযাপনও কিভাবে পরিণত হতে পারে সেটিও দেখায়। শুরুতেই সীতার জীবন। মিথিলার রাজা জনক ছিলেন সীতার পিতা। একদিন রাজা জনক জমি চাষ করতে গিয়ে মাটি থেকে একটি ছোট্ট কন্যাকে উদ্ধার করেন। এটি ছিল মাতা সীতার অদ্ভুত জন্ম কাহিনী। তিনি ওই শিশুটিকে নিজের কন্যা হিসেবে গ্রহণ করে তার নাম দেন সীতা। ছোটবেলায় সীতা একদিন তার বান্ধবীদের সাথে বাগানে খেলা করছিলেন। সেখানে তিনি দুটি তোতা পাখি দেখতে পান, যারা গাছের ডালে বসে একটি গল্প করছিল। অদ্ভুত ভবিষ্যৎবাণী। ওই পাখি দুটি বাগানে বসে আলোচনা করছিল, আর তাদের মধ্যে এক পাখি বলছিল যে এই পৃথিবীতে এক রাজা হবে, যার নাম হবে রাম। তার স্ত্রী হবে সীতা। তারা একসাথে রাজত্ব করবে এবং পৃথিবী শাসন করবে। এই ভবিষ্যৎবাণী শুনে মাতা সীতা খুবই বিস্মিত হন, কারণ পাখিরা আসলে তার এবং শ্রীরামের সম্পর্কের কথা বলছিল। সীতা তাদের কাছ থেকে রামের সম্পর্কে আরো জানতে চান এবং পাখি দুটি তাকে সমস্ত কিছু খুলে বলে। তারা জানায় এক মহর্ষি বাল্মীকি রামায়ণ গ্রন্থ রচনা করেছেন, যেখানে রামের জন্ম, তার শৈশব এবং সীতার সাথে তার বিবাহের কথা বর্ণনা করা হয়েছে। পাখি দুটি আরো জানায় প্রভু শ্রীরাম বিশ্বামিত্রের অধীনে গুরুত্বপূর্ণ কাজ করতে মিথিলায় আসবেন এবং সেখানে তিনি সীতাকে শিবধনু ভাঙার মাধ্যমে বিয়ে করবেন। এটি শুনে সীতা আরো জানতে চাইলেন, প্রভু রাম কোথায় আছেন, কিভাবে আমি তাকে পাব? তখন পাখি দুটি তার সমস্ত প্রশ্নের উত্তর দেয় এবং বলে, আপনি সীতা, যাকে আপনি খুঁজছেন, সেই রামই আপনার স্বামী হবে। পাখির অভিশাপ। মাতা সীতা যেভাবে পাখি দুটি থেকে এত কিছু জানতে পারলেন, তা শুধু তার জীবনী বদলে দেয়নি, বরং এক অদ্ভুত ঘটনার সূত্রপাত হয়। সীতার অজান্তে এই পাখি দুটির মধ্যে গর্ভবতী পাখিটি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এক অভিশাপ দেয়। সে বলে, তুমি যখন আমার স্বামীকে আমার কাছ থেকে আলাদা করেছো, ঠিক একইভাবে তোমাকেও একদিন তোমার স্বামী থেকে বিচ্ছিন্ন হতে হবে। এটি ছিল একটি ভয়াবহ অভিশাপ, যা সীতার জীবনকে চিরকাল বদলে দেয়। তার পরবর্তী জীবনেও এই অভিশাপের প্রভাব স্পষ্ট হয়। ধোবির ঘরে জন্ম এবং অভিশাপের ফলাফল। কিছুদিন পর পাখি দুটি তাদের কথা সত্যি হয়ে যাওয়ার পর সেই পাখিটির জীবন বদলে যায়। সে মনুষ্য জন্ম লাভ করে এবং এক ধোবির ঘরে জন্ম নেয়। সে ধোবি হয়ে শ্রীরাম এবং সীতাকে বিচ্ছিন্ন করার জন্য দায়ী হয় এবং এর ফলস্বরূপ মাতা সীতাকে গর্ভাবস্থায় শ্রীরামের কাছ থেকে আলাদা হতে বাধ্য হন। এ ঘটনা শ্রীরামের কাছে পৌঁছানোর পর তিনি সত্যিকারের শাস্তি দেন। গর্ভাবস্থায় বিচ্ছেদ। মাতা সীতা যখন গর্ভবতী ছিলেন, তখন তাকে বাধ্য করা হয় বনজঙ্গলে একা একা থাকতে। তবে শ্রীরামের সেই বিচ্ছেদ পরবর্তীকালে তাদের সন্তান লবকুশের জন্মের সঙ্গে সম্পর্কিত ছিল। এটি এক হৃদয়বিদারক দৃশ্য ছিল, কারণ মাতা সীতার এই কষ্ট সহ্য করেছিলেন, যা তার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত ছিল। কর্মফল এবং শাস্তি। এটি একটি অসীম শিক্ষা দেয়, যা আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পারি। আমাদের সবকিছুই আমাদের কর্মের ফল। শ্রীরাম এবং মাতা সীতা এই দুজনই শাস্তির মধ্য দিয়ে তাদের কর্মফল ভোগ করেছিলেন। কিন্তু এখানে মন্দ কাজের ফলস্বরূপ কি ধরনের শাস্তি হতে পারে, সেই শিক্ষা স্পষ্ট হয়েছে। সবার জন্য শিক্ষা। এ গল্পে শ্রীরাম, মাতা সীতা এবং ওই পাখিরা সবাই তাদের কর্মফল ভোগ করেছিল। একজনের সৃষ্ট দুঃখ অন্যজনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সীতা যখন পাখির অভিশাপে বনজঙ্গলে ঘুরতে বাধ্য হয়েছিলেন, তখন তার কষ্ট ছিল একেবারে অনন্য। মাতা সীতার এই পুণ্যের এবং দুঃখের গল্পটি আমাদের জীবনে যে কারণে ও কর্মের ফল সত্যিই নির্ধারণ করে তা শিখতে হয়। যদি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরো রহস্যময় এবং অনুপ্রেরণামূলক গল্প। মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।